আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলিমেন্টরে একটা নতুন ফিচার বেশ কিছুদিন আগে অ্যাড হয়েছে। এটা হলো কমার্সের জন্য কাস্টম লুপ তৈরি করা হচ্ছে। মানে কমার্সের প্রত্যেকটা প্রোডাক্টের কার্ডের ডিজাইন আমি চাইলে এলিমেন্টর দিয়ে কাস্টম ভাবে বানাতে পারি। যেরকম ব্লগের কাস্টম কার্ডের জন্য ব্লগের জন্য লুপ ইউজ করা হয়, কাস্টম লুপ, এরকম কমার্সের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য লুপ আইটেম ব্যবহার করে। যেমন এই ওয়েবসাইটে আমি কাজ করতেছি, এটা আমাদের দেশি ভাইয়ের একটা ওয়েবসাইট। তো এখানে যে প্রোডাক্টের কার্ডগুলো এগুলা এরকম ডিজাইন আছে। এটা আমি অনেকদিন আগে করছিলাম, এটাতে কাস্টম সিএসএস করা ছিল। তো এরকম স্টাইল ব্লগ এই যে লুপ আইটেমের মধ্যেও এখন ইজিলি করা যাচ্ছে। যেমন এটা একটা লুপ আমি অলরেডি এখানে ডিজাইন করে রাখছি, আমি জাস্ট হলো ব্রেক ডাউন করবো শর্টে। এটা টিউটোরিয়াল বানাইতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। যেমন এখানে এলিমেন্টে যদি আমি যাই, টেমপ্লেট থেকে অ্যাড নিউ, এখান থেকে দেখবেন হলো লুপ আইটেম। এরপরে টেমপ্লেট টাইপ এটা, আর বলতেছে সোর্স কি হবে, পোস্ট হবে, প্রোডাক্ট টেক্সোনমি না কি হবে। এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনি একটা নাম দিতে পারেন যে কমার্স প্রোডাক্ট লুপ, এই টাইপের নাম দিয়ে আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, আমি আর করতেছি না। এরপরে এরকম পেজ আসবে। তো এরপরে এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ডিজাইনগুলো অ্যাড করে নেবেন। যেমন এখানে আমি আহ, এখানে যদি যান, রিকমেন্ডেড এর মধ্যে আপনার প্রোডাক্ট কার্ডের যে প্রয়োজনীয় জিনিস এগুলো দেখতে পারবে। যেমন ফিচার্ড ইমেজ আছে, এখানে আমি এটা ফিচার্ড ইমেজ ইউজ করছি। অ্যাড টু কার্ড আমি এখানে ইউজ করছি, যে অ্যাড টু কার্ড। এরপরে প্রোডাক্টের প্রাইস আমি এখানে ইউজ করছি, প্রোডাক্টের প্রাইসটা ইউজ করে জাস্ট কালার টালার চেঞ্জ করে দিচ্ছি। এবারে এখানে এটা দেখতেছেন, এটা হলো প্রোডাক্টের টাইটেল। এখানে গেলে এই যে প্রোডাক্টের টাইটেলটা এখানে পাবেন। আর এটা শর্ট কোড দিয়ে এই ফিচারটা বানাইছি। এটা কাস্টম ভাবে প্লাগইন বানানো হয়েছে আর কি। এটা ফ্রি পিকের মতো স্টাইল করে আর কি। ডাউনলোড ফিচার প্লাস অ্যাড কালেকশন, এরকম একটা ফিচার বানানো হইতেছে এই ওয়েবসাইটে। মানে ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট। তো তো এটা সাপোজ আমার লুপটা বানানো হয়ে গেল, এরপরে আমি এখান থেকে পাবলিশ করে দিব। দেওয়ার পর আমার ফ্রন্ট এন্ডে শো করার জন্য আমি নর্মালি এখান থেকে পেজে চলে যাব। এরপরে দেখবেন এখানে যে কোনো পেজে হইতে পারে। আমি সাপোজ হোম পেজে আমার এই লুপটা একটু টেস্ট করি, কারণ আগেরগুলো আমি এটাতে রিপ্লেস করে দিব। এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, আসলে এলিমেন্টরের প্রপার ইউজ জানলে এলিমেন্টর দিয়ে এখন মোটামুটি সব ধরনের ওয়েবসাইটে বানানো যায়। জাস্ট হলো আপনার প্রপার ইউজ জানতে হবে। এখান থেকে সাপোজ আমি লুপ, এখানে ক্যারোসেল আছে, গ্রিড আছে, সাপোজ আমি লুপ ক্যারোসেল নিলাম। এখানে এখানে বলতেছে টেমপ্লেট সোর্স, এটা কি হবে, টেমপ্লেট টাইপ হবে প্রোডাক্ট। এরপরে আমি যে টেমপ্লেটটা বানাইছি ওটার নাম এখানে টাইপ করব। এটার নাম ছিল হলো, দুইটা ওয়ার্ড লিখলেও চলে আসবে, যে কমার্স প্রোডাক্ট লুপ টেমপ্লেট, এটা সিলেক্ট করে দিলাম। পারফেক্ট। এখন এই যে লুপটা যেটা আমি ডিজাইন করছি, এখানে এই স্টাইল অনুযায়ী কিন্তু এই ইয়েটা চলে আসছে। আচ্ছা, এগুলো হলো সাবস্ক্রিপশন প্রোডাক্টটা শো করছে। এখন আমি এগুলা আমার প্রয়োজন অনুযায়ী আমি ফিল্টারিং করতে পারি। যেমন কুয়েরির মধ্যে থেকে আমি এই সাবস্ক্রিপশন প্রোডাক্টের এগুলা এক্সক্লুড করে দিব। টার্মস, সরি, ম্যানুয়াল সিলেকশন, মান্থলি সাবস্ক্রিপশন, ইয়ারলি সাবস্ক্রিপশন, এই দুইটা বাদ দিলাম। ইনক্লুডের মধ্যে যে জাস্ট হলো এখান থেকে টার্মসের মধ্যে যে হয়তো কোনো একটা ক্যাটাগরি বা লেটেস্ট প্রোডাক্ট এগুলো সেট করে দিতে পারি। তো আমার মূল উদ্দেশ্য ছিল এটাই দেখানো। এখানে এই যে ডিজাইন এগুলো আরো কাস্টমাইজ করা যাবে।
তো আমি একটু প্রিভিউ করে দেখি যে এগুলো সব ঠিকঠাক কাজ করতেছে কিনা। এখান থেকে প্রিভিউ গেলাম। এটা হলো আমাদেরটা। আচ্ছা, এখানে সম্ভবত ব্যাকগ্রাউন্ড কালার দিলে ভালো হতো। আপডেট। আচ্ছা, ৩টা করে শো করছে, আমরা ওইটার মতো ৪টা করে শো করতে পারি। লেআউট থেকে 4, সেটিংস, নেভিগেশন চাইলে শো করানো যায়, অনেক অপশনই আছে, শুধু ডটস আছে এখানে। এখানে এই জিনিসটা আমরা বর্তমানে পেডিং বেশি হয়ে গেছে, এটা কাস্টম সিএসএস দিয়ে ঠিক করা যাবে এগুলো। আচ্ছা, একটু প্রিভিউ করে দেখি কি অবস্থা। হুম। আচ্ছা, এই যে অ্যাড কার্ডে হোভার করলে এখানে দেখবেন হলো প্রোডাক্টের আইডি দেখাবে। হোভার করছি 51, 45, 39, তার মানে এগুলো ঠিকঠাক মতো কাজ করে। যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি, অ্যাড কার্ডে অ্যাড হয়ে গেছে, এখানে শো করছে। তো ধন্যবাদ, আপনারা আশা করি ভিডিও থেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।